হাই, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। অ্যাবাকাস আরও একটি ক্লাসে তোমাদেরকে ওয়েলকাম। তো চলো আমরা আগে কি কি শিখেছি সেগুলো একবার একটু জেনে নিই, দেন আমরা পরবর্তী ক্লাস শুরু করি। সো ফার্স্ট ক্লাসে আমরা অ্যাবাকাস কি, অ্যাবাকাস যন্ত্রের সঙ্গে পরিচয় হয়েছি, 1 স্তর থেকে 10 স্তরে কাউন্টিং শিখেছি, অ্যাডিশন শিখেছি, সাবট্রাকশন শিখেছি, 5 ফর্মুলা শিখেছি, +5 ফর্মুলা, -5 ফর্মুলা। সো আজকে আমরা যাব 10 স্তরে। ওকে, 10 স্তরে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের কিন্তু পেইড বেসে অ্যাডমিশন চলছে এবং তোমরা আমাদের ফ্রি বেসটা দেখতেই পেয়েছো, একদম বোঝার জন্য মানে খুবই পারফেক্ট। আর তাহলে একবার ভাবো তো আমাদের পেইড ব্যাচে আরও কি কি থাকছে। পেইড ব্যাচ সত্যি অনেক বেশি আকর্ষণীয়, যেখানে আমরা 3টা ধাপে ক্লাস নিয়ে থাকি। ফার্স্টে বাচ্চাদের মেডিটেশন, ব্রেনের কিছু বিশেষ এক্সারসাইজ, দের অ্যাবাকাস যন্ত্র অপারেট, অ্যান্ড লাস্টে আইকিউ টেস্ট নেওয়া হয়। ওকে, দ্যাটস ওয়াই। এবং হচ্ছে সেটা সপ্তাহে প্রতিদিন, মানে আমরা সারা সপ্তাহের প্রায় 6 দিনই বাচ্চাদের সঙ্গে যুক্ত থাকে প্র্যাকটিস ক্লাস, মেইন ক্লাসে। ওকে, তো বিশাল সুপার ডুপার ক্লাস আমাদের পেইড ব্যাচ। আর যারা পেইড ব্যাচে যুক্ত হতে চাও তারা ঝটপট স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। ওকে, চলো তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আমি তোমাদেরকে বলেছিলাম এটা হচ্ছে 1 স্লট, এটা হচ্ছে 10 স্লট। সো আজকে আমি দুইটা দিয়ে 1 থেকে 99 পর্যন্ত কাউন্টিং করে দেখাবো। এইটা তোমরা 1 স্লটটা আগেই জানো, এই 1 স্লট দিয়ে 1 থেকে 9 পর্যন্ত কাউন্ট করা যায়। আর 10 স্লট দিয়ে 10-এর যে তোমরা লর পোর্শনে যে বিটসগুলো দেখতে পাচ্ছ, লর পার্টের প্রতিটা বিট ভ্যালু 10, লাইক এটা 10, এটা 10, এটা 10, এটা 10। হ্যাঁ, আর লর পার্টের প্রতিটা বিট ভ্যালুই হচ্ছে 10। আর আপার পার্টের যে বিটটা আছে এটার ভ্যালু হচ্ছে 50। ওকে, আপার পার্টের বিট ভ্যালু 50। সো 10 +10 20, +10 30, +10 40, এটা হচ্ছে 50। 50 + 10 60, 60 + 10 70, এটা হচ্ছে 80, এটা 90। এবার চলো 99 কীভাবে আমরা কাউন্ট করতে পারি। তো ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা সুন্দর করে অ্যাবাকাস যন্ত্রটাকে আগে ধরবো অপারেট করার জন্য, দেন আমরা ইন্ডেক্স ফিঙ্গার এবং থাম্ব ফিঙ্গারকে ইউজ করব। এবং ইন্ডেক্স ফিঙ্গার আর থাম্ব ফিঙ্গারকে আমরা কেন ইউজ করব আমি এর আগে বলেছি, কারণ ইন্ডেক্স ফিঙ্গার এবং থাম্ব ফিঙ্গার আমরা খুব সহজে মুভমেন্ট করতে পারি, আর বাকি ফিঙ্গারগুলো দিয়ে আমি খুব সহজে মুভমেন্ট করতে পারি না। আর এই কেন আমরা ইন্ডেক্স এবং থাম্বটাকে ইউজ করি, কারণ আমরা যত বেশি আমাদের ফিঙ্গার মুভমেন্ট করতে পারবো খুব ইজিলি, তত দ্রুত কী হবে, আমাদের ব্রেন ডেভেলপ হবে। ওকে, সো চলো দেখি। 1 2 3 4, এটাকে আবার 0 করলাম। 5 6 7 8 9, আবার 0 করি। আর এটা হচ্ছে 10 + 1 11 12 13 14 15 16 17 18 19 19-এর পর আমরা কি করলাম, আরও একটা 10 দিলাম। 20 21 22 23 24, আবার 0 25 26 27 28 29, আবার 0 30 31 32 33 34 35 36 37 38 39, এটা হলো 40 হয়ে গেল। 41 42 43 44 45 46 47 48 49, এটা হয়ে গেল 50। এইবার আমরা 40-কে 0 করে দিলাম। 51 52 53 54 55 56 57 58 59, এবার 59-এর পর হলো 50 + 10 60, 61 62 63 64 65 66 67 68 69। ওকে, 69-এর পর 70, 71 72 73 74 75 76 77 78 79 79-এর পর হলো 80, 81 82 83 84
85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99. সো দেখতে পেরেছো যে আমরা জাস্ট দুইটা রড দিয়ে আমরা 99 পর্যন্ত কাউন্ট করতে পারি। বেসিক্যালি বাচ্চারা যখন একদম ছোটোবেলা থেকে কাউন্ট শেখে তখন আমি একটাই রিকোয়েস্ট করব, আপনার বাচ্চার বয়স যদি 3.5 বছর বা 4 বছর হয়, কথা বলতে পারে বা হচ্ছে একটু মোটামুটি অক্ষরগুলো চিনবে, তো তখন থেকে আপনারা অ্যাবাকাস কোর্সে যুক্ত করতে পারেন। যেহেতু বাচ্চাদের ব্রেন ডেভেলপ 3 ইয়ার্স থেকে হয় এবং আমরা এর আগে সায়েন্টিফিক ব্যাখ্যা সহ দেখিয়েছি যে আসলেই অ্যাবাকাস যন্ত্রের ফলে, অ্যাবাকাস যন্ত্র অপারেট রাইট টেকনিকে অপারেটের ফলে বাচ্চাদের ব্রেন ডেভেলপ হচ্ছে। সো 3 বছর প্লাস বা 4 বছর প্লাস আপনার বাচ্চার বয়স হয়েছে মানে আপনি অ্যাবাকাস কোর্সে যুক্ত করেন বা অ্যাবাকাস যন্ত্রের মাধ্যমে অ্যাবাকাস যন্ত্রটাকে অপারেট করা শেখান, ভিজুয়ালাইজ করা শেখান। ওকে, আচ্ছা, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। আর ঝটপট অবশ্যই একটা কমেন্ট এবং হচ্ছে লাইক করে দিও, তাহলে বুঝতে পারবো তোমরা নিয়মিত ভিডিওগুলো দেখছো। ধন্যবাদ।